পাজামা চুপ কর। এই জুতো আমি নিজে থেকে করিনি, উনি সায় দিয়েছিলেন, বলেছিলেন করতে, আমি তাই করেছিলাম। কি রাজা, তাই তো মনে আছে তো? ওই চুক্তি আমি মানি না। তখন দিয়েছিলাম, এখন দিচ্ছি না। তুই যা করবি কর। দেখুন রায় সাহেব, আপনি আমাদের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছেন। ওর অপমান কিন্তু আমরা সহ্য করব না। প্রেসিডেন্ট এক ভোটে জেতা প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট বলে মানি না। আরে তাও তো একটা ভোটে জিতেছে, আপনার লোক তো 8 টাকা করে চিবিয়ে খেয়ে জিততে পারে না। আমি ওরা প্রেসিডেন্ট হিসেবে মানি না, মানি না। আপনি না মানলেন এই ভুবনপুরের সমস্ত মানুষ মেনে নিয়েছে, মেনেছে নাকি? হ্যাঁ তাই তো মেনে নিয়েছে। আমি মানি না, আমি মানি না। নিজের ইচ্ছার বিরুদ্ধে কেউ ওরা নিয়ে যেতে পারবে না। মগের মুল্লুক নাকি? চল পারু, চল ভেতরে, চল ভেতরে। নিজের মেয়েকে বাজি ধরার সময় মনে ছিল না এই দিনটা যে আসতে পারে? সব তুই কি বলছিস মা? যদি উল্টোটা হতো, যদি তুমি জিততে আর সোম হারতো, তাহলে তো রত্নার সাথে তোমরা একই জিনিস করতে বাবা। তাই শর্ত অনুযায়ী আমাকেও যেতে হবে। তুই কি বলছিস মা? ওই হাগরের পরিবার, তুই একদিনও থাকতে পারবি না। পারতে হবে। আসলে একটা কথা আছে না, পাপ বাপকেও ছাড়ে না। আমার ক্ষেত্রে হয়েছে উল্টোটা। আমার বাবার পাপের মাসুল আমায় গুনতে হবে। তুই সোমের বউ হয়ে ওর বাড়িতে বাকি জীবনটা কাটাবি? বউ? কে বউ? আমি তো ওকে স্বামী হিসেবে মানি না। কিন্তু ও যে তোর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছে মা। সেটা সিনেমা সিরিয়ালে রোজ পড়ানো হয়, তাতে কি তাদের মধ্যে বিয়ে হয়ে যায়? আমি সোমের বাড়িতে সোমের বউ হিসেবে নয়, আমার বাবার ফিরে যাওয়া বাজির পণ হিসেবে যাচ্ছি। তুই যাবি না এই বাড়িতে। চিন্তা করিস না, ও ঠিক যেভাবে আজকে আমাকে নিয়ে যাচ্ছে একইভাবে ফেরতও দিয়ে যাবে। আমি ওর সাথে ওর বাড়িতে সংসার করতে যাচ্ছি না, যাচ্ছি ওর জীবনটাকে নষ্ট করে দিতে। আমি ওর পায়ের তলার মাটিটাকে এতটাই গরম করে দেব যে ও না পারবে বসতে, না পারবে দাঁড়াতে। ঠিক যে হাতেও আমাকে সিঁদুরটা পরিয়েছে, একই হাতেও সিঁদুরটা মুছেও দেবে। পারো, এসব কি বলছিস তুই? ঠিকই বলছি, 100 বার বলবো, 1000 বার বলবো একই কথা। সিঁথির সিঁদুর মুছে দেওয়া মানে কি হয় সেটা তুই জানিস? খুব ভালো করে জানি, তাই তো বলছি। যে গাছের কোনো শিকড় থাকে না, সেই গাছ মরলো না বাঁচলো তাতে কারোর কিছু এসে যায় না মা। আর তুমি আজকে যা যা কিছু হচ্ছে সবকিছুর জন্য দায়ী হচ্ছ তুমি। তুমি বেশি আনন্দ পেও না। আমি আজকে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি ফেরত আসবো। আর যেদিন আসবো সেদিন আমার সিঁথিতে কোনো সিঁদুর থাকবে না। সেই দিনটা খুব বেশি দেরি নেই মা। লক্ষ্মীমা, তুমি চিন্তা করো না, যাই বলে গেল চিন্তা করো না। সেই দিনটা খুব কাছেও নেই। ভালো থাক, সুখী থাক। আমি তাহলে পারুকে নিয়ে যাই। রত্না তো এই বাড়ির বড় মেয়ে,
তাই ওই তোমাকে বরণ করে ঘরে তুলবে। এই ঘর মঙ্গলময় হয়ে উঠুক, আলোয় ভরে উঠুক। আজ ঘরে লক্ষ্মী এলো, এই আলো যেন কখনো না নেবে। একটা কথা আমি ভালো করে সবাইকে বলে দিচ্ছি, আমায় কোনো নিয়মে বাধ্যে যাবেন না আপনারা। যদি যান, আমি আগে থেকেই বলে রাখছি, আমি এ বাড়ির কোনো নিয়ম মানি না। ঠিক আছে ঠিক আছে, তুমি ভেতরে এসো। বলছিলাম ওই দুধে আলতার পাত্রটা ওখানে রাখা আছে, এই রিমলি জাগে নিয়ে আয়, চৌকাটটায় রাখ যা। হ্যাঁ, ওইসব ল্যাটা মাছও না কি যেন ধরতে হয় আমি জানি, আর দুধও তো ওতলাতে হয় না, আমি গিয়ে বরং ওগুলো করি। আমার কথাটা বোধহয় তোমরা বুঝতে পারোনি। আমি এই বাড়ির কোনো নিয়ম মানব না। হ্যাঁ, এই কথা ঠিক, সোম আমায় বাজি ধরে জিতে এনেছে, তো তার মানে এটা নয় যে আমি এই বাড়ির দাসী। আমায় জোর করে কোনো নিয়মে বাঁধতে গেলে এই প্রদীপটা যেমন নিভিয়েছি, আমি প্রত্যেকটা নিয়ম ভাঙতে ভাঙতে যাব। না না পার্বতী, এ তো সামান্য স্ত্রী আচার, এ কোনো নিয়ম নয়, আমাদের সংস্কার, যা আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও যদি না চায় জোর করিস না। মা, তুমি তোমার বাঁ পাটা আগে রেখে ভেতরে ঢোকো, তাহলেই হবে।